আসসালামু আলাইকুম। উপপাদ্যের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৮.১ অনুশীলনীর বৃত্ত সংক্রান্ত ৭ নম্বর উপপাদ্যটা সমাধান করার চেষ্টা করব। এই উপপাদ্যে বলা হচ্ছে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটা কেন্দ্র থেকে নিকটতর হবে। তো এখানে দেখো আমরা যে চিত্রটা এঁকে রেখেছি, এখানে হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে, যেখানে দুইটা জ্যা, একটা হচ্ছে এবি এবং আরেকটা হচ্ছে সিডি। তো এই দুইটা জ্যায়ের মধ্যে এখানে খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছে যে এ বি জ্যাটা কিন্তু তুলনামূলকভাবে বড় আছে। তো আমাদের প্রমাণ করা লাগবে কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কম এবং যে ছোট জ্যাটা আছে বিসি সিডি সেই জ্যায়ের দূরত্বটা তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ এখানে কেন্দ্র থেকে এই ও কেন্দ্র থেকে ই বরাবর যে লম্ব টানা হয়েছে, খেয়াল করো এখানে লিখে রাখছি আমরা যে এ বি ইজ গ্রেটার দ্যান সিডি। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে ওই এবং ও এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে যথাক্রমে এ বি ও সিডি এর লম্ব দূরত্ব। অর্থাৎ দূরত্ব একটা বৃত্তের যে কোনো বিন্দু থেকেই, কেন্দ্র থেকে না, শুধু যে কোনো বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব নির্ণয় করার উপায় হচ্ছে ওই বিন্দু থেকে সরল রেখাটার উপরে লম্ব টানতে হয়। তাহলে এই বৃত্তের ও যেহেতু কেন্দ্র, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব বের করতে হলে এই জ্যাটার উপর একটা লম্ব টানতে হবে, যে লম্বটা হচ্ছে ওই। অর্থাৎ ওইটা হচ্ছে এ বি এর লম্ব দূরত্ব ও থেকে। একইভাবে ও এফটা হচ্ছে সিডি এর লম্ব দূরত্ব কেন্দ্র ও থেকে। তাহলে এই যে দূরত্ব দুইটা আমরা পাইছি, এই দুইটা হচ্ছে, এই দুইটার মধ্যে ওইটা ছোট আর ও এফটা বড়, এটা প্রমাণ করতে হবে, কারণ ওইটা হচ্ছে বৃহত্তর যে জ্যাটা আছে সেই জ্যায়ের লম্ব দূরত্ব। তাহলে বৃহত্তর জ্যায়ের লম্ব দূরত্বটা কেন্দ্র থেকে কম, এটা প্রমাণ করতে হবে। তাহলে একটু গুছায় কিভাবে লিখি আমরা দেখো। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি অসমান জ্যা, দুইটা অসমান জ্যা, এদের মধ্যে এ বি ইজ গ্রেটার দ্যান হচ্ছে সিডি। এখন ওই ও ওএফ, ওই এবং ওএফটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে যথাক্রমে এ বি এবং সিডি এর এই যে লম্ব দূরত্ব, এটা দেওয়া আছে। তাহলে লম্ব দূরত্ব ভালো করে লক্ষ্য করো বিষয়টা। এবং এখন আমাদের প্রমাণ করতে হবে ওই লেস দেন ওএফ, এই দূরত্বটা এই দূরত্বের থেকে কম। তো এখানে যেহেতু লম্ব দূরত্ব বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি যে এখানে একটা সমকোণ উৎপন্ন হবে, এখানে একটা সমকোণ উৎপন্ন হবে। এটা ডিটেইলে আমি যাচ্ছি না, তোমরা যারা 17 নম্বর উপপাদ্য করছে তারা এমনি বুঝতে পারছো এটা, যে বৃত্তে যদি আমরা যদি কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপরে লম্বটা নেই, সেটা মধ্যবিন্দু থেকে ছেদ করে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তাহলে এখানে কিন্তু দূরত্ব যেহেতু বলা আছে, দূরত্ব মানেই হচ্ছে এখানে লম্ব দূরত্ব। তাহলে ওইটা হবে এ বি এর উপরে লম্ব, একইভাবে ও এফ টা হবে সিডি এর উপর লম্ব। তাহলে যেহেতু লম্ব, তাহলে আমরা কিন্তু এখানে একটা 90 ডিগ্রি কোণ পাচ্ছি বা সমকোণ পাচ্ছি, এটা আমাদের থাকলো। এখন প্রমাণের স্বার্থে আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করতে হয়েছে, সেই অঙ্কনটা আমরা লিখে রাখছি। ও কমা এ এবং ও কমা বি এখানে যোগ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা মূল প্রমাণটাতে আসবো। তো এখন যখন আমরা ও কমা এ এবং ও কমা বি যোগ করলাম, সরি, ও কমা সি যখন যোগ করলাম, তখন কিন্তু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যেহেতু আমরা আগে থেকে জানতাম এটা একটা সমকোণ, আবার এই পাশে এটাও সমকোণ, তাহলে ও এ ই একটা সমকোণী ত্রিভুজ, একইভাবে ও এফ সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে মূলত এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে আমরা একটু প্রমাণের দিকে আসি। তাহলে প্রথমত আমরা ধরো এই ও এ ই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা এখানে লিখি সমকোণী ত্রিভুজ ও এ ই এ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা একটু পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো পিথাগোরাসের উপপাদ্যে বলা হয়েছিল যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এইখানে দেখা যাচ্ছে সমকোণ হচ্ছে ই কোণটা, তাহলে ও এটা হচ্ছে অতিভুজ, তাহলে ও এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখান থেকে বলা যায় ও এ স্কয়ার, ও এ স্কয়ার ইকুয়ালস ও ই স্কয়ার প্লাস হচ্ছে ই এ স্কয়ার বা এ ই স্কয়ার। দেখো ও এ স্কয়ার সমান ও ই স্কয়ার প্লাস এ ই স্কয়ার, এটা আমাদের এখানে থাকলো। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে রাখতে পারি, অথবা আমরা আরেক লাইন করার পরে ইকুয়েশনটা ধরি, তা আমাদের জন্য সুবিধাজনক হবে। তো এই জায়গাতে একটা জিনিস চিন্তা করে দেখো, যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এই ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব, সেটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধির উপর একটা বিন্দু। একইভাবে যদি যখন আমরা এই ত্রিভুজের হিসাবটা করব, তখনও কিন্তু এই ও থেকে সি পর্যন্ত এটা কিন্তু এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এই দুইটাকে কিন্তু আমরা সমান বলতে পারবো। এই জিনিসটা কাজে লাগায় মূলত আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পারিজনে যেতে পারবো। তাহলে আমরা এই ত্রিভুজটার হিসাবটা একটু করে নিই। ওকে, আবার ওই পাশে ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ আমরা আগে পেয়েছিলাম এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা নাম দিলাম ও এফ সি এ। এই ত্রিভুজের মধ্যে তাহলে এখানে দেখা যাচ্ছে স্পষ্ট ও সিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ও সি স্কয়ার সমান
ও এফ স্কোয়ার প্লাস হচ্ছে সি এফ স্কোয়ার। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তুমি যেটা বলো সমস্যা নেই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, কিন্তু এখানে ও এ এবং ও সি দুইটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কিন্তু ও এ ইকুয়ালস হচ্ছে ও সি। আমরা এখানে লিখে দিই একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখন আমাদের প্রয়োজনে আমরা কি করব, এই ইকুয়েশনটার এই যে ও এ সমান ও সি পাওয়া গেল, এটা দুই দিকে আমরা স্কয়ার করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি ও এ স্কয়ার সমান হচ্ছে ও সি স্কয়ার। এখন একটু লক্ষ্য করো, আমরা যে প্রথমে যে উপরে যে ইকুয়েশনটা পেয়েছিলাম, মনে করো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম আর নিচেরটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। তো 1 নম্বর ইকুয়েশনের বাম দিকে আছে ও এ স্কয়ার আর 2 নম্বর ইকুয়েশনের বাম দিকে আছে হচ্ছে ও সি স্কয়ার। তাহলে আমরা আবার এখানে যেহেতু পেলাম ও এ স্কয়ার সমান সমান হচ্ছে ও সি স্কয়ার, তাহলে 1 ও 2 হতে কিন্তু আমরা লিখতে পারবো যে এই ও এ স্কয়ারের বদলে ও সি স্কয়ার, অথবা ও সি স্কয়ারের বদলে ও এ স্কয়ার, যেটা তোমার ইচ্ছা। ও এ স্কয়ারের বদলে ও সি স্কয়ার বসাতে পারো, আবার ও সি স্কয়ারের বদলে ও এ স্কয়ার বসাতে পারো, অথবা দুইটা ইকুয়েশনের আমরা এভাবে চিন্তা করতে পারি, যেহেতু বাম পক্ষ সমান তাহলে ডান পক্ষকে আমরা সমান বলতে পারবো। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। তাহলে যেহেতু ও এ স্কয়ার এবং ও সি স্কয়ার পরস্পর সমান, তার মানে দুই ইকুয়েশনের বাম পক্ষ সমান, ডান পক্ষটাকে আমরা সমান লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বরের ডান পক্ষে আছে ও ই স্কয়ার প্লাস হচ্ছে এ ই স্কয়ার সমান 2 নম্বরের ডান পক্ষে আছে হচ্ছে ও এফ স্কয়ার প্লাস হচ্ছে সি এফ স্কয়ার। এটা আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন কম্পারিজন করে পেলাম, যেটা আমরা এই যে আমাদের সমীকরণটা আছে এইখান থেকে কিন্তু আমি ইনফরমেশন নিয়ে এটা করতে পারলাম। এখন যে কাজটা আমাদের করতে হবে, এই জায়গাটা একটু ট্রিকি। এই জায়গাতে আমরা একটা ইকুয়েশন পাইছি যেখানে উভয় দিকে দুইটা করে পদ আছে, একটা হচ্ছে ও ই স্কয়ার প্লাস এ স্কয়ার, এই পাশে ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু এই দুইটা দূরত্বের মধ্যে তুলনা করব, তাহলে এই ইকুয়েশনের মধ্যে দেখো আমাদের এই একটা দূরত্ব হচ্ছে ও ই আর একটা দূরত্ব হচ্ছে ও এফ। তাহলে এই ইকুয়েশনের দেখো ও ইটা আছে বাম পাশে, ও এফটা আছে ডান পাশে। তো এই দুইটাকে আমরা একদিকে নিয়ে যাব এবং বাকি অংশকে একদিকে নিয়ে যাব, তাহলে আমাদের প্রমাণটা করতে সুবিধা হবে। কিভাবে দেখো, আমরা তাহলে কি করব, এখানে এই দূরত্ব একটা হচ্ছে ও এ ছিল, তাহলে ও এ স্কয়ারটাকে রেখে দিয়ে এখানকার ও এফ স্কয়ারটাকে বামে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ও এফ স্কয়ার ইকুয়ালস এখানে আছে হচ্ছে সি এফ স্কয়ার আগে থেকেই, আর এ স্কয়ারটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল হচ্ছে মাইনাস এ স্কয়ার। এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত, এই পর্যন্ত এখানে কাজ শেষ। এখন যে কাজটা আমাদের করতে হবে, এটাকে আমরা একটা ইকুয়েশন ধরি আমাদের সুবিধার জন্য, 3 নম্বর ইকুয়েশন। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে বিশেষ নির্বাচনে যে এ বি কিন্তু সিডি এর থেকে বড়। তাহলে আমরা এখানে লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারেও বলতে পারো। তো এখন প্রশ্নানুসারে খেয়াল করো, প্রশ্নের মধ্যে আগে থেকে বলে দেওয়া ছিল এ বি ইজ গ্রেটার দেন সিডি, তাহলে আমরা এখানে লিখে দিই এ বি ইজ গ্রেটার দেন হচ্ছে সিডি। তাহলে এ বি যেহেতু সিডি এর থেকে বড়, এখন আমি ইচ্ছা করলে কিন্তু এটাকে স্কয়ার করেও বলতে পারি যে এ বি স্কয়ার গ্রেটার দেন সিডি স্কয়ার, কোনো সমস্যা নাই। তার আগে আমি একটা কাজ করে নেব এখানে, সেটা হচ্ছে এই এ বি কে আমি ইচ্ছা করলে 2ae বলতে পারি, কারণ 17 নম্বর উপপাদ্যে আমরা শিখেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের মধ্যবিন্দু বরাবর রেখা টানলে ওই রেখাটা ওই জায়ের উপরে লম্ব হয়। তাহলে এই রেখাটা যদি মধ্যবিন্দু থেকে ছেদ করে এই রেখাটা, তাহলে সেটা লম্ব হবে। তার মানে কি, লম্ব হলে সেটা মধ্যবিন্দু থেকে ছেদ করবে। যেহেতু এটা লম্ব ছিল, তাহলে অবশ্যই এই বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এই এ বিটার বদলে আমি ইচ্ছা করলে 2ae বসাতে পারি, তাহলে 2ae স্কয়ার, সরি 2ae ইজ গ্রেটার দেন, একইভাবে f কিন্তু cd এর মধ্যবিন্দু, তাহলে আমরা ওই cd এর বদলে ইচ্ছা করলে বসাতে পারবো হচ্ছে 2cf। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলে ae ইজ গ্রেটার দেন হচ্ছে cf। এখন আমরা উভয় পক্ষকে স্কয়ার করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে ae স্কয়ার ইজ গ্রেটার দেন হচ্ছে cf স্কয়ার। এখন যদি এই cf স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসা যায়, তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হলো ae স্কয়ার মাইনাস cf স্কয়ার ইজ গ্রেটার দেন 0। তাহলে ae স্কয়ার মাইনাস cf স্কয়ার গ্রেটার দেন 0 পাওয়া গেল। এখন যদি কোথাও এই মানটা থাকে, সেখানে আমরা ইচ্ছা করলে তার বদলে গ্রেটার দেন 0 বসাতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা একটু দেখি 3 নম্বর ইকুয়েশনে কি ছিল আমাদের। 3 নম্বর ইকুয়েশনে দেখা আছে cf স্কয়ার মাইনাস ae স্কয়ার। তাহলে এই জিনিসটা আমাদের সাজাতে হবে একটু, এখানে আছে ae মাইনাস cf, এখানে আছে cf মাইনাস ae। এটা করা খুবই সহজ, যদি আমরা এই পুরো অসমতাটাকে -1 দিয়ে গুণ করি, তাহলে এটা কিন্তু cf মাইনাস ae হয়ে যাবে। বিষয়টা এরকম দাঁড়াবে, এই যে মাইনাস ae স্কয়ার
এটা হয়ে যাবে তখন প্লাস সিএফ স্কোয়ার। তাহলে এইখানে একটা কাজ, ইকুয়েশন যদি হয় তাকে -1 দিয়ে গুণ করলে কিন্তু ইকুয়েশনই থাকে, ইকুয়াল চিহ্নই থাকে, কিন্তু অসমতাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে অসমতা চিহ্ন উল্টে যায়, অর্থাৎ এটাকে গ্রেটার দেন না বলে তখন আমাদের বলতে হবে লেস দেন 0। জাস্ট এটাকে সাজায় লিখি আমরা যে সিএফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ লেস দেন 0। এখন দেখো সিএফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি লেস দেন 0 হয়, তাহলে সিএফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু আবার ও ই স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ারের সমান। তাহলে এটা যদি লেস দেন 0 হয় তাহলে এটা লেস দেন 0 হবে। তাহলে 3 হতে আমরা কিন্তু পাবো এইটা লেস দেন 0। তাহলে আমরা লিখবো 3 হতে পাই, যেহেতু এইটা হচ্ছে আমাদের একদম ও ই স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ারের সমান, তাহলে আমরা লিখে দিতে পারবো ও ই স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার লেস দেন 0। খেয়াল করো এটা লেস দেন 0 আগে থেকে ছিল, কিন্তু এইটার বদলে আমি এখানে বসাই দিলাম 3 হতে বাম পক্ষটা এখানে বসাই দিলাম। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে আমরা পেয়ে যাচ্ছি ও ই স্কোয়ার, এই ও এফ স্কোয়ারটাকে ডান পাশে সরাই দিলে আমরা পেয়ে যাচ্ছি লেস দেন ও এফ স্কোয়ার। এখন যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে পেয়ে যাচ্ছি ও ই লেস দেন হচ্ছে ও এফ। একটু লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু প্রমাণে এটাই চাওয়া হয়েছিল যে ও ই লেস দেন ও এফ প্রমাণ করতে হবে, তার মানে বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তর জ্যাটা কিন্তু কেন্দ্রের নিকটতর হচ্ছে। তাহলে প্রমাণিত লিখে দিলে আমাদের কাজ শেষ।